নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে, যে কোন কোন চ্যাপ্টারসগুলো করবে ফ্রম 11 অ্যান্ড 12। ঠিক আছে, তো অনেকেরই প্রশ্ন থাকে 11এরটা শুধু বাদ দিয়ে কি 12টা করলে হবে, না 11এরটা কিছুটা করতে হবে, কোনগুলো করব না, নাকি দুটোই ভালো করে করব। তো সেটা নিয়ে বিস্তারিত এখানে চ্যাপ্টার এবং তার রিলেটেড যতগুলো কোশ্চেন্স তোমাদের ছিল সেই সমস্ত কোশ্চেন্স নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, অবশ্যই যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই তাহলে অবশ্যই যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো আমাদের করতেই হবে। তার মানে 11 এবং 12কে আমরা সমান গুরুত্ব দিয়ে করব। এবারে আমাদের এরকম একটা ব্যাপার যেটাতে আমি বিশ্বাসী, সেটা হলো পুরো যে 100 মার্কস থাকছে, আমি ধরো 100 মার্কসের পুরোটা কভার করতে পারছি না। ঠিক আছে, তো আমি যদি 70 মার্কসের কাছাকাছি কভার করতে চাই, ঠিক আছে, তাহলে সেই জায়গায় এই 70 মার্কসের মতন জায়গা আমার খুব স্ট্রং রয়েছে। ওকে, তাহলে সেই জায়গাটাকে আমি তাহলে বেশি ভালো করে করব। সেখানে যদি আমি এই 70টা কোশ্চেন্স অ্যাটেম্প করতে গিয়ে আমার 60টা ঠিক হয়, তাহলে আমার কিন্তু অনেক বেনিফিট থাকবে। ওকে, যদি আমি সবকটাই আমি খেলাম কিন্তু আমি সেখানে অ্যাটেম্প না করে 30-40-এর মতন আমার জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, তাহলে সেই জায়গা করে লাভ নেই। সুতরাং আমার অ্যাকিউরেসিটা এখানটা অবশ্যই ম্যাটার করবে। যদি আমি 70টা অ্যাটেম্প করতে পারি এবং 60টা আমার ঠিক হয়ে যায়, তাহলে সেই জায়গা ঠিক আছে। 100টা করার জন্য মানে সব চ্যাপ্টার করলাম কিন্তু আমার কিছুই হচ্ছে না, তো সেরকম যাওয়ার দরকার নেই। তাই জন্য এটা সবসময় বেস্ট হয় যে যেটুকুনি তোমার আয়ত্তে রয়েছে সেইটুকুনি করো, তার বাইরে গিয়ে একটুখানি চেষ্টা করো। যদি সেইটা সাকসেসফুল হয় তাহলে সেটাকে ক্যাপচার করো, যদি না হয় তাহলে সেই জায়গাটাকে করার দরকার নেই। কারণ আমরা সবসময় তো ফুল মার্কসের জন্য টার্গেটে যাই, কিন্তু অ্যাটলিস্ট তখন লাস্টের দিকে গিয়ে আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট আমরা একটা ভালো স্কোর করতে পারবো, অ্যাটলিস্ট আমাদের কিছু একটা র্যাঙ্ক আসবে, যে র্যাঙ্কের থ্রু দিয়ে আমরা অ্যাটলিস্ট কিছু একটা পাবো। ঠিক আছে, কারণ সবার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সবার বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন এটাই হয় যে আমি সিএসসি এই কলেজে নিতে চাই, তাহলে আমার কত র্যাঙ্ক দরকার হয়, এই প্রশ্নটা সবসময় আসে। এগুলো আমরা পরে আলোচনা করে নেবো। এক্সামের পরে অনেকটা সময় থেকে তোমাদের রেজাল্ট বেরোতো, তখন আমাদের অনেক ভিডিও হবে সেই সমস্ত জিনিসের ডিসকাস করার জন্য, এবং তোমরাও পাবে সমস্ত সেইগুলো নিয়ে গসিপ করার জন্য, আলোচনা করার জন্য, বিভিন্ন কমেন্টে গিয়ে ভুলভাল এই সমস্ত কথা বলার জন্য, নিজের মত ব্যক্ত করার জন্য সেই সমস্ত সময় আমরা পেয়ে যাব। তো এখান থেকে যদি আমরা দেখি, দেখো এপিজিপি আমরা খুব ভালো করে করেছি। নর্মালি আমরা এইচপিটা করি না, তো এপিজিপি করি, কমপ্লেক্স নাম্বার করি, কোয়াড্রেটিক ইকুয়েশন করি, পারমুটেশন, কম্বিনেশন, বাইনোমিয়াল থিওরেম, এইগুলো আমাদের কাছে খুব কমন ফর্ম 11। ঠিক আছে, ক্লাস 11 থেকে এইগুলো খুবই কমন অ্যালজেব্রিক্যাল পার্ট। ঠিক আছে, 11-12 মিলিয়ে সেট রিলেশন ফাংশনের ব্যাপারটা রয়েছে। ট্রিগোনমিতি আমরা 11-এ শিখছি। ঠিক আছে, এবং এই যে স্ট্রেট লাইন, সার্কেল, কনিক সেকশন, তাহলে এই জায়গাগুলো আমাদের 11 থেকে অবশ্যই দেখতে হবে। দেখো হাতে গুনে যদি দেখো তোমাদের 25টা-30টা চ্যাপ্টার তোমাদের চলে যেতে পারে, সেই 25টা-30টা চ্যাপ্টার আমাদের অত বড় করে দেখার কোনো দরকার নেই। যে সমস্ত জায়গাগুলো আমরা নিতে পারবো সেই জায়গাগুলোকে আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। কোন কোন জায়গাগুলো আমরা ভালো করে নিতে পারবো, দেখো এখান থেকে এপিজিপি আমরা নিতে পারি ভালো করে, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন একটা সোজা চ্যাপ্টার। ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশনও হয়ে যায়। ঠিক আছে, বাইনোমিয়াল থিওরেম, এই যে জিনিসগুলো ইজি। এখানটায় কনসেপচুয়াল ব্যাপারটা থাকছে, আমরা সেট রিলেশন, আমরা সেট বিশেষ করে সেটটা 11 আমরা করে আসি, রিলেশন ফাংশন আমরা 12-এ এসে করছি। ম্যাপিং এর এখানটায় একটা কনসেপ্ট আমরা দেখি। তো সেখানটায় ত্রিকোণমিতি ফাংশন, ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলোকে ভালো করে দেখলে এবং গুটি কয়েক যে প্যাটার্ন রয়েছে সেই গুটি কয়েক প্যাটার্নগুলো আমরা ফলো করলে সেই জায়গাটাকে অনায়াসে করতে পারি। এই জায়গাগুলো দরকার রয়েছে। এবং দেখো ত্রিকোণমিতি এই জন্যই এসেন্সিয়াল থাকে সবসময়। যারা 11-এ ত্রিকোণমিতি বাদ দিয়ে এসে তারা কিন্তু এই যে 12-এ তারা এক্সাম দিল, সেখানে গিয়ে কিন্তু তারা কখনোই ভালো করে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করতে পারে না। ঠিক আছে, এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করতে গেলে অবশ্যই ত্রিকোণমিতির ফর্মুলাটা এখানটা খুব ভালো করে আমাদেরকে জানতে হয়। তাহলে এই জায়গায় গিয়ে দেখবে সেইখানটায় ছাত্রছাত্রীদের একটা ল্যাগ থেকে যায়। তাহলে সেই জায়গাটাকে যদি একটুখানি এই ডব্লিউবিজেইর জন্য যদি আমরা ফুলফিল করতে যাই, তাহলে অবশ্যই আমাদের বেসিক যে ফর্মুলাগুলো রয়েছে, বেসিক ফর্মুলাগুলোর মধ্যে কিছু কিছু যেরকম আমাদের অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো রয়েছে, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, আর ট্যান এ প্লাস বি, tan a মাইনাস বি, এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি এই যে তিনটে সাইন, কস এবং ট্যানের এই জায়গাগুলো জানতে হয়। এবং তার সাথে সাথে আমাদের যে বেসিক জায়গাগুলো জানতে হচ্ছে, সেখানে ধরো সাইন 2 থিটার যে ফর্মুলা, cos 2 থিটার যে ফর্মুলা, ঠিক আছে, sin 2 থিটা, cos 2 থিটা, আর আবারও বলছি tan 2 থিটা। এবার sin 2 থিটার যে ফর্মুলাগুলো রয়েছে, ঠিক আছে, যেরকম 2 sin থিটা cos থিটা, ঠিক আছে, এটা cos 2 থিটা যেরকম ফর্মুলাগুলো রয়েছে সেই জায়গাগুলো, বা এই জায়গাগুলো 1 প্লাস
cos 2 থিটা সমান সমান 2 cos স্কয়ার থিটা, বা 1 মাইনাস cos 2 থিটা সমান সমান 2 sin স্কয়ার থিটা, হ্যাঁ, বা সাইনকে ট্যানের আকারে, বা ট্যানকে ধরো এরকম ভাবে একটা ফর্মুলা ছিল না, sin 2 থিটা মানে হলো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, আর tan 2 থিটার ফর্মুলার জন্য তোমার হলো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো এই যে বেসিক কটা ফর্মুলা 10-12টা হবে, এই জায়গাগুলো আমাদের বেসিক, এই কটা মনে রাখলে বাকিগুলোতে আমাদের অত নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। তো এই বেসিক কটা অন্তত 10টা-12টা যদি আমরা ফর্মুলা দেখে রাখতে পারি তাহলেই আমাদের অনেকটাই এগিয়ে যাবে। এই জিনিসগুলো যখন আমরা নিয়ে বেশি প্র্যাকটিস করবো তখন দেখবে নিজেদেরই মনে হবে না এর পরেরটা আমরা জানি, এর পরেরটা জানলে আমার বেসিক আইডিয়াটা চলে আসবে। তো এই জায়গাগুলো অ্যাটলিস্ট এইটুকুনি, এই 10-12টা ফর্মুলা একটুখানি দেখে নেবে, তাহলে বাকি জায়গাগুলো করতে সুবিধা হবে। 11 এই ফর্মুলাগুলোকে ইউজ করে 12-এ আমরা অনেক কিছু করতে পারবো। কারণ এই যে লিমিটের অঙ্কে, হ্যাঁ, এটা লিমিটের অঙ্কে আমাদের ত্রিকোণমিতি দিয়ে ভাঙতে হয়, ঠিক আছে। এই যে লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ, হ্যাঁ, ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশনের যেটা দেখি ডেফিনাইট এবং ইনডেফিনাইট পার্টগুলো, তাহলে সেই জায়গাগুলো আমাদের এখানটায় দরকার রয়েছে। এখানটা দিয়ে আমরা অবশ্যই কনসেপচুয়াল এবং তার সাথে শর্টকাটের সমস্ত জিনিসগুলো জানবো, তার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তোমার হলো ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা অনেকেই 12-এ সেটাকে স্কিপ করে আসি, 3D, ঠিক আছে, 3D ব্যাপারটা, ভেক্টর অ্যালজেব্রা, এই জিনিসগুলো আমরা এখান থেকে সবগুলোই মোটামুটি আমাদের এইগুলো সব 12-এর পার্ট, হ্যাঁ, এই যে ইনভার্স ট্রিগোনোমেট্রি 12-এর পার্ট, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, স্ট্যাট প্রবাবিলিটি কিছুটা তোমাদের 11-এও রয়েছে, আর 12-এ রয়েছে। 12-এর মধ্যে মিন, মানে সরি এসডি, হ্যাঁ, এসডির অঙ্কগুলো বা তোমার হলো ভেরিয়েন্সের অঙ্কগুলো সেগুলো থেকে দেয়, এবং তোমার এখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, দেখো এই জায়গাগুলো আমাদের দেখার দরকার আছে। এবার যদি তুমি গুটি কয়েক করার চেষ্টা করো, আমি তোমাদের 5টা বা 7টা বা 10টা এরকম কিছু যদি টপিক বলি, তাহলে কোন টপিকগুলো তোমরা অবশ্যই চুজ করবে। দেখো আমি যদি 11 থেকে বলি অ্যালজেব্রাটাকে আগে চুজ করো, অ্যালজেব্রার মধ্যে 2-3টে টপিক নিয়ে নাও, এপি জিপি একটা টপিক হয়ে গেল, ঠিক আছে। 2 নম্বর টপিক তুমি কমপ্লেক্স নাম্বার নাও, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও, আর 3 নম্বর টপিক হিসাবে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে নাও। এই অ্যালজেব্রা 3টে টপিক নিয়ে নাও, ঠিক আছে। তাহলে আমরা কটা পেলাম? 3টে ফ্রম অ্যালজেব্রা। তাহলে অ্যালজেব্রার মধ্যে 3টে নিচ্ছি, ঠিক আছে, অ্যালজেব্রার মধ্যে 3টে নিচ্ছি। অবশ্যই আমি এখান থেকে ট্রিগোনোমেট্রি নেব, ঠিক আছে, ট্রিগোনোমেট্রি নেব, এবং তার সাথে সাথে এখানে আমি স্ট্রেট লাইন, ঠিক আছে, সার্কেল, আর যদি পারো তুমি প্যারাবোলাটা নেবে, ঠিক আছে, প্যারাবোলা। এই কটা আমার এখান থেকে নিলেই হবে। প্যারাবোলা মানে হলো তোমার এখানটায় তাহলে সরলরেখা হয়ে গেল, বৃত্ত হয়ে গেল, এবং হয়ে গেল তোমার এখানে অধিবৃত্ত, ঠিক আছে। তো এই 3টে এখান থেকে দরকার রয়েছে, এরপরে তোমার এখানে দরকার নেই, ঠিক আছে, আর এখান থেকে কিছু করতে হবে না। তুমি এখানটায় ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স করো, ঠিক আছে, এখানে লিমিট ডেরিভেটিভ করো, লিমিট ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করো, আর যদি তুমি পারো তাহলে ভেক্টর করো। এই কটাই আগে করো, ঠিক আছে। এই কটা যদি করো তোমার অনেকটা কভার হয়ে যাবে, তাহলে এখানে অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, এখানে স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, এইটুকুনি তুমি 11 থেকে করো। এই 3টে টপিক, তার মধ্যে 2-3টে করে চ্যাপ্টার আছে, তার মানে 5টা-6টা চ্যাপ্টার হয়ে গেল। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, লিমিট ডেরিভেটিভ, ঠিক আছে, আর ইন্টিগ্রেশন, আর এখানে ভেক্টর। এই কটাই তুমি আগে ভালো করে করার চেষ্টা করো। যদি তোমাদের মনে হয় যে আমার সব করার ইচ্ছা নেই বা সব করতে পারবো না, তাহলে এই জায়গাগুলো বিশেষ করে 12-এ যারা তোমার পাস করেছো এই বছর বা মানে দিয়েছো, তো তাহলে 12-এ যারা রয়েছে তাহলে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা করো। ইনভার্স ট্রিগোনোমেট্রি করলে করতে পারো, কারণ ওখান থেকে এক-আধটা প্রশ্ন চলে আসে। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস অবশ্যই তুমি লিমিট করছো, ডেরিভেটিভ করছো, ইন্টিগ্রেশন করছো, অ্যাপ্লিকেশনটা যদি হয় তো একটু করে রাখা ভালো। ভেক্টর থেকে তো কোশ্চেন তোমরা করছোই, এবং তার সাথে প্রবাবিলিটি, এই জায়গাগুলোকে আগে বাঁচো। এবারে যদি তুমি 11টাকে একটুখানি নিতে চাও, আমি আবারও বলবো ত্রিকোণমিতির ফর্মুলাগুলোকে ভালো করে দেখো এবং অ্যালজেব্রাটাকে ভালো করে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবারে তুমি যদি স্ট্রেট লাইন আর সার্কেল এই দুটো নিলেও হবে, আমার এখানে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা এই সমস্ত জায়গায় দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমার স্ট্রেট লাইন, সার্কেল এইটুকুনি নিয়ে কনিক সেকশনে বাকিগুলো দেখার দরকার নেই, সেই জায়গাগুলোকে আমরা দেখতে পারি। তো এইভাবে তুমি নিজেদেরকে একটুখানি গুছিয়ে নাও। এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের এই 10 বা 15 দিনের একটা শিডিউল ভাগ করে নাও। যদি আমাদের কাছে 40 দিন থাকে তাহলে 15-15-30 দুটোকে নিয়ে নিলাম, এবং বাকি 10 দিন শুধু প্র্যাকটিস করো। এবার যদি মনে হয় যে আমার 11-এ বেশি সময় দেওয়ার দরকার নেই, 11-10 দাও, আর 20 দিন হলো ক্লাস 12-এ দাও, তাহলে 30 হয়ে গেল। 10 দিন শুধুমাত্র প্র্যাকটিস করার, প্রতিদিন অন্তত একটা করে তোমরা টেস্ট দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। বিভিন্ন মাধ্যম থেকে বা একটা বই কিনে নাও, সেখানে
সেখানে টেস্ট, আমি তোমাদের লাইভ ক্লাস করানো শুরু করছি। তো সেই সমস্ত ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো, সেই সমস্ত ক্লাসগুলোতে তোমাদের কনসেপ্ট, শর্ট ট্রিক্স, কীভাবে মনে রাখবে, কোন অঙ্কের কী প্যাটার্নে আসে, সমস্ত কিছু তোমাদের বলে দেওয়া হবে। এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে রেগুলার ওয়েতে করা হবে, তাই জন্য একটুখানি আস্তে আস্তে শুরু করছি, যাতে তোমাদের সেই জায়গাগুলোকে গুছিয়ে নিতে সময় লাগে। কারণ তোমাদের এইচএস শেষ হয়েছে, সবাই একসাথে এখন পড়তেও বসছে না, সুতরাং একটুখানি তারা সময় চেয়ে নিচ্ছে বা চেয়ে নেবে। সামনে এমনিতেই ছুটির মরশুম চলে আসবে, কারণ পরের সপ্তাহে ঈদ রয়েছে, তারপরে আরও 2 সপ্তাহ পরে তোমাদের পয়লা বৈশাখ রয়েছে। সুতরাং এই জায়গায় অনেকে এইচএস শেষ করে একটু ঘুরতে গেলো, একটু রিল্যাক্স হলো, তারপরে এসে দেখলো লাস্টে গিয়ে তারা রিয়েলাইজ করবে এখানে সময় নেই, কী এবার সাজেশান দিন, এইটা গিয়ে করবো, ওটা করে করবো। তো আমি বলবো টুকটুক করে প্রথম থেকেই অল্প অল্প করে করার চেষ্টা করো, তো সেখান থেকে তোমাদের মনে হয় অনেক বেশি বেনিফিট হবে। আর যদি কোনো রকম প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে ওপেন আছে, করো, এবং সেখানটায় তোমাদের আমি যে প্লে লিস্টগুলো রয়েছে সেখানে ট্যাগ করে দিচ্ছি, সেইগুলো দেখো, এবং তোমাদের লাইভ নোটিফিকেশান অন করে রাখো। সব থেকে বড় কথা, নোটিফিকেশান অন করে রাখো তোমাদের ক্লাসগুলো, তাহলে যখনই আমি করাবো লাইভ হোক বা আপলোড করে দিই, সেই সমস্ত জিনিসগুলো তোমরা ওখান দিয়ে পেয়ে যাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।